নমস্কার বন্ধুরা, আজকে ক্লকের পার্ট 2। আজকেও এমন কিছু মজার ট্রিক্স থাকবে। আমি তিনটে পদ্ধতিতে একটা অঙ্ককে সলভ করা শেখাবো, যেটা তোমাদের ইউজফুল মনে হবে সেটা তোমরা ইউজ করবে। প্রচুর শর্ট ট্রিক শেখাবো। সেই জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখো আর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। ক্লকের আগের ভিডিওটা যারা দেখোনি তারা আমার প্লেলিস্ট চ্যানেলে গিয়ে রিজনিংয়ের ভিডিওগুলোতে ক্লকের ফার্স্ট পার্টটা অবশ্যই দেখে নেবে, তাহলে এই পার্টটা বুঝতে পারবে। নাহলে এই পার্টটা একটু বুঝতে অসুবিধা হবে। আগের দিন যেটা বলেছিলাম, দ্যাট ইজ একটা ঘড়ি। এর আগের দিনের মতনই আবার আজকেও ঘড়িটাকে এঁকে নেব। সেম প্যাটার্নে ঘড়ি আঁকার চেষ্টা করবে, তাহলে পরে তোমাদের বুঝতেও সুবিধা হবে। 12, 6, 3, 9, 10, 11, 1, 2, 4, 5, 7, 8 বলেছিলাম। দুটো কাটা নিয়ে আমাদের কাজ করতে হবে, একটার কাটা ঘন্টার, একটার কাটা মিনিটের। এখন ঘড়িতে 3টে বাজে, রাত 3টে নয়। তো আমি বলেছিলাম ঘন্টার কাটা মিনিটের কাটা আমি জাস্ট আগের দিনের একটু রিক্যাপ নিচ্ছি। এই কারণে নিচ্ছি যে ফার্স্ট যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে ধরে নাও 2 থেকে 3টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটো একে অপরের উপরে চলে আসবে। আজকের কোশ্চেন এইটা, জাস্ট একটা কোশ্চেনকে কত রকমভাবে সলভ করা যায় সেগুলো তোমাদেরকে শেখাবো। 2 থেকে 3টের মধ্যে কখন ওভারল্যাপ করবে, এই কথাটাকে আমরা বেশ কিছু টার্ম দিয়েছি। কি? এক হচ্ছে ওভারল্যাপ, একটার উপরে একটার ঘাড়ে আরেকটা উঠে যাওয়া, এক। অথবা 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অথবা এটাকে আমরা বলবো কোয়েনসাইড, অথবা এর বাংলায় কি বলেছিলাম, উপর্যুপরি। টার্মগুলো আগের দিন আমি ডেসক্রাইব করেছিলাম। তো প্রতি 1 ঘন্টায়, 12টা ঘন্টা আছে ঘড়িতে, প্রতি 1 ঘন্টায় ঘড়ির কাঁটা একে অপরের উপরে ওঠে কবার? একবার, জাস্ট একবার। কিন্তু 12 ঘন্টায় ইন 12 আওয়ার একবার কম হয়, দ্যাট ইজ 11 বার। কেন হয় আগের ভিডিওতে বলেছি। ঠিক এইবার যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে যে 1 মিনিটে ধরো ঘন্টার কাঁটাটা 3টে থেকে 4টে বাজবে, কত ডিগ্রি যাবে? এই প্রতিটা ব্লক, এক একটা ব্লক কত ডিগ্রি করে? 30 ডিগ্রি করে। এক একটা ব্লক কত? 30 ডিগ্রি করে। টোটালটা 360 ডিগ্রি, 12 দিয়ে ভাগ করলে এক একটা 30 ডিগ্রি করে ব্লক, তাই তো? তাহলে ঘন্টার যে কাঁটাটা আছে, ঘন্টার কাঁটাটা মাত্র 30 ডিগ্রি যাবে 1 ঘন্টায়। দ্যাট ইজ আগের দিনে আমি বলে দিয়েছিলাম যে 60 মিনিট, তাই তো? 60 মিনিটে ও 30 ডিগ্রি যায়, তার মানে 1 মিনিটে ও যায় হচ্ছে 30/60, দ্যাট ইজ হাফ ডিগ্রি। ক্লিয়ার? এটা আগের দিন বলেছিলাম, এগুলি রিক্যাপ করতে হচ্ছে কারণ আজকের টপিকে ঢুকতে হবে। আরেকটা জিনিস, সেটা ঠিক সেমভাবে 60 মিনিটে পুরোটা, মিনিটের কাঁটাটা কি করে? 1 ঘন্টায় পুরো 1 চক্কর লাগিয়ে আসে না, 12টা থেকে 12টায় চলে আসে। তাহলে 60 মিনিটে ও যায় 60 ডিগ্রি, 360 ডিগ্রি। 60 মিনিটেও চলে যায় 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটেও কত যাবে? 60/360, দ্যাট ইজ তোমার 6×6=36, মানে 6 ডিগ্রি। একটা জিনিস আগের দিনই বলেছিলাম, তাহলে কে বেশি যাতায়াত করে, কে বেশি চঞ্চল, কে বেশি ছুটোছুটি করে, সেটা মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা 60 মিনিটের মধ্যে, 360 ডিগ্রি কভার করে, আর 1 মিনিটেও 6 ডিগ্রি যায়। তাহলে কে যায়? দেখো, এটা ঘন্টার কাঁটা, এটাকে আমরা আওয়ার হ্যান্ড বলেছিলাম, এটাকে আমরা মিনিট হ্যান্ড বলেছিলাম, তাই তো? তাহলে মিনিটের কাঁটাটা 6 ডিগ্রি গেছে, ঘন্টার কাঁটাটা হাফ ডিগ্রি গেছে। কে বেশি গেছে? মিনিটের কাঁটা বেশি গেছে। কত ডিগ্রি বেশি গেছে? 5.5 ডিগ্রি বেশি গেছে। মাইনাস করলে 6 থেকে হাফ বাদ দিলে 5.5 ডিগ্রি। 5 দুগুণে 10 আর 1 11, 11/2 डिग्री। ये बात याद रखना,
बाद में काम आएगा। তাহলে কি বললাম, কাজটা হচ্ছে যে মিনিটের কাঁটা প্রতি মিনিটে ঘন্টার কাঁটার থেকে 11/2 ডিগ্রি বা 5.5 ডিগ্রি এগিয়ে থাকে। মুছে দিচ্ছি। ক্লিয়ার? আরও একটা ভাবে ভাবার চেষ্টা করো, কিভাবে ভাবার চেষ্টা করবে? ভাবার চেষ্টা করো এইভাবে যে মিনিটে ঘন্টার কাঁটাটা, এগুলি প্রত্যেকটা তো 1 2 3 4 5 5টা করে ব্লক আছে, 5 মিনিট 5 মিনিট 5 মিনিট করে ঘড়িতে দেখো তো তোমরা সবাই। তাহলে ঘন্টার কাঁটাটা 60 মিনিটে কটা ব্লক যায়? মাত্র 5টা ব্লক যায় না? ঠিক বলছি? ধরো 12টা থেকে 1টা বাজলো, জাস্ট 5টা ঘরে ওই ঘন্টার কাঁটাটা। মিনিটের কাঁটাটা কিন্তু, মিনিটের কাঁটা যেটা আছে সেটা কিন্তু 60 মিনিটে 60খানা ব্লক এগিয়ে যায়, তাই না? কারণ 60 মিনিটই আছে, ও তো পুরোটা ঘুরে চলে আসে। দেখো বুঝতে পারছো কি না? ঘন্টার কাঁটাটা 60 মিনিটে মাত্র 5টা ব্লক যায়, মিনিটের কাঁটাটা 60 মিনিটে 60খানা ব্লক যায়। ঠিক সেম কনসেপ্ট। কে এগিয়ে থাকে? মিনিটের কাঁটা এগিয়ে থাকে। কতগুলো ব্লক এগিয়ে থাকে মাইনাস করে পেয়ে যাবে যে মিনিটের হ্যান্ড ও এগিয়ে থাকে, আওয়ার হ্যান্ড ও পিছিয়ে থাকে। কতটা? 60 - 5, দ্যাট ইজ 55টা ব্লক এগিয়ে থাকে। ক্লিয়ার হ্যাঁ? তাহলে এই 55 মিনিট, তাহলে এই 55 মিনিট বেশি যায়, 55 মিনিট বেশি যায় ক মিনিটে? 60 মিনিটে না? কে যায় বেশি? মিনিট হ্যান্ড। 55 মিনিট বেশি যায় 60 মিনিটে, তাহলে 1 মিনিট বেশি যাবে 60/55 মিনিটে। 5 দিয়ে কেটে দাও, 5 11 55, 5 12 60, 12/11 মিনিটে। তাহলে মিনিট হ্যান্ড বা মিনিটের যে কাঁটাটা সেটা 1 মিনিট বেশি যায়, 1 মিনিট বেশি ওই ঘন্টার কাঁটার থেকে, তার জন্য ওর সময় লাগে 12/11 মিনিট। এইটুকুনি যদি বুঝতে পেরে থাকো তো ঘড়ির সমস্যা তোমার মগজে ঢুকে গেছে। অঙ্কতে চলে আসে। অঙ্কতে ফার্স্ট কোশ্চেন কি বলেছি? যে কোইনসাইড করবে। ধরে নাও 2 থেকে 3টের মধ্যে কখন? কি বলেছিলাম? কোইনসাইড হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, ওভারল্যাপ হতে পারে, বাংলায় উপর্যুপরিও হতে পারে। কোশ্চেন তোমার পরীক্ষায় এসেছে যে 2 থেকে 3টের মধ্যে কখন ঘড়ির কাঁটা একে অপরের ওপরে থাকবে। খুবই সিম্পল, 3টে জিনিস শেখাও। 3টে জিনিস। 1, এখানে আমরা কি পাচ্ছি? 1, আমরা দেখো ডিগ্রি পাচ্ছি, তাই তো? তোমাদের ডিগ্রি ধরে শেখাবো। 2, আমরা মিনিট পাচ্ছি, তোমাদের মিনিট ধরে শেখাবো। আর কিছু পাচ্ছি না? আর কিছু পাচ্ছি না। যেটা পাচ্ছি আমার কাছ থেকে এক্সট্রা, সেটা কি? শর্ট ট্রিক স্টাডি না? তাহলে ট্রিক্স তো দিতেই হবে, তাই তো? 3টে রাস্তা, একটা ডিগ্রি ধরে, একটা মিনিট ধরে, একটা শর্ট ট্রিক্স ধরে। 2 থেকে 3টের মধ্যে কখন কোইনসাইড করবে? তাহলে বলছিলাম ফার্স্ট ডিগ্রি ধরে। 2 মিনিট আগে কি হিসাব করেছিলাম? যে মিনিটের কাঁটাটা 5.5 ডিগ্রি এগিয়ে থাকে। কত ডিগ্রি? 5.5 ডিগ্রি। মানে কত ডিগ্রি? 11/2 ডিগ্রি। 11/2 ডিগ্রি এগিয়ে থাকে, 11/2 ডিগ্রি এগিয়ে থাকে কতক্ষণে?
এইটা দেখো ভালো করে, ঠিক বললাম? দেখতে ধরতে পারো না, জাস্ট 1 মিনিটের কথা বলেছিলাম না? 1 মিনিটে একজন যাচ্ছিল 6 ডিগ্রি, 1 মিনিটে একজন যাচ্ছিল হাফ ডিগ্রি, তাহলে ও ছিল সেটা। তাহলে এই যে মিনিটের কাঁটাটা এগিয়ে থাকছে, মিনিটের কাঁটাটা এগিয়ে থাকছে, কতটা এগিয়ে থাকছে? দুজনকে একে অপরের উপরে আনতে হবে, দুজনকে একে অপরের উপরে আনতে হবে, দুজনকে একে অপরের উপরে আনতে হবে। 2 থেকে 3টের মাঝখানে ধরে নাও তুমি এরকম জায়গায়, কোনো একটা জায়গায় গিয়ে 2টো কাঁটা একই জায়গায় থাকবে, তাই না? এরকম জায়গায় তো থাকবে না। তাহলে টাইমটা কখন হবে? টাইমটা হবে 2 থেকে 3টের মাঝখানে হবে। ঘড়িতে দেখো 2 থেকে 3টের মাঝখানে হবে। 2 থেকে 3টের মাঝখানে যদি হয়, তুমি শুধু এই জিনিসটা দেখো, তাহলে ও হাফ ডিগ্রি এগোনোর জন্য 1 মিনিট টাইম নেয়, ওকে তো কতটা ডিগ্রি কভার করে আসতে হবে? ঘন্টার কাঁটা তো অলরেডি 2টো ক্রস করে গেছে, ঘন্টার কাঁটাটা এগিয়ে যাবে। মিনিটের কাঁটা 12 থেকে আস্তে আস্তে এদিকে আসবে, আস্তে আস্তে এদিকে আসবে। কতটা আসতে হবে ওকে? 60 ডিগ্রি ক্রস করে কিছুটা এগিয়ে যেতে হবে। তাহলে 60 ডিগ্রি অতিক্রম করতে হবে। তাহলে 11/2 ডিগ্রি এগিয়ে থাকে 1 মিনিটে, ঠিক 1 ডিগ্রি এগিয়ে থাকে, উল্টো করে দেব, 2/11 মিনিটে তোমাকে অতিক্রম করতে হবে কতটা? 60 ডিগ্রি অতিক্রম করতে হবে। কতটা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি অতিক্রম করতে হবে কত? 60 ডিগ্রি ইন্টু 2/11, দ্যাট ইজ 120/11। তুমি ভাগ করে দাও, 11 একে 11, তাই তো 10 হয়ে গেল। তাহলে 1 পূর্ণ 10/11 মিনিট। এটা এখানে একটা শূন্য হবে, তাহলে এখানে একটা 0। তাহলে তোমার যেটা টাইম দাঁড়ালো সেটা হলো কি? 2 বেজে 10 পূর্ণ 10-11 মিনিটে 2 থেকে 3টের মধ্যে ঘড়ির কাঁটা একে অপরের উপরে আসবে। ভালো করে অবজার্ভ করো। এইবার দেখো আমি মিনিটে চলে আসি। মিনিটে চলে আসলে কি করেছিলাম? যে 1 মিনিট, জাস্ট একটু আগে হিসাব করেছি, জাস্ট একটু আগে 1 মিনিটে বেশি কত হচ্ছিল? 12/11 মিনিট। ঠিক হিসাব করছি কিনা দেখো। কিছুক্ষণ আগেই বলেছিলাম যে 60 মিনিটে 55টা ব্লক, তাহলে 60/55, ও 5টা ব্লক এগিয়ে থাকছে। 60/55 মানে আমি 12/11 পেয়েছিলাম, তাই তো? তাহলে 1 মিনিটের জন্য বেশি হচ্ছিল 12/11 মিনিট। তোমাকে কতটা কভার করতে হবে? 2টো ব্লক মানে 5 মিনিট, 5 মিনিট 10 মিনিট। তাহলে 10 মিনিটে বেশি হবে কত? 12 × 10/11 মিনিট, দ্যাট ইজ 120/11। তোমার সেম অ্যান্সার চলে আসছে। দেখো এটা হচ্ছে প্রসেস 2। তাহলে এটা তোমাদের 1 নম্বর মেথড, যেখানে তুমি কি কাউন্ট করছিলে? 2 থেকে 3টের মাঝখানে। তাহলে 2 অবধি আমি দেখবো 12 থেকে 30 60 ডিগ্রি কভার করছিলাম। 11/2 ডিগ্রি এগিয়ে থাকছিল 1 মিনিটে, 60 ডিগ্রি এগাবে কত মিনিটে? নেক্সট যেটা বললাম আমি মিনিটে কনভার্ট করব। তাহলে 5 মিনিট 5 মিনিট 10 মিনিট এগিয়ে যেতে হবে, এক্সট্রা যেতে হবে। সেটা মিনিটে কনভার্ট করেছি যে 1 মিনিট যেতে গেলে 12/11 মিনিট টাইম লাগছিল, 10 মিনিট ওকে যেতে হবে। কতক্ষণ টাইম লাগবে? সিম্পলি অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, শর্ট ট্রিক তো আছে। তোমাকে যদি কোশ্চেন করা হয় 2 থেকে 3টের মধ্যে কখন ঘড়ির কাঁটা একে অপরের উপরে উঠবে, মানে উপর্যুপরি হবে বা কোয়েনসাইড হবে, তুমি ধরবে ছোটটা, তুমি ধরবে ছোটটা। ছোটটা কত? 2। ঠিক সোজাসুজি 60/11 দিয়ে গুণ করে দেবে, অ্যান্সার তোমার পকেটে। সেম অ্যান্সার এসছে। যে কোনো অঙ্কে যে কোনো পরিস্থিতিতে ঘড়ির কাঁটা কোয়েনসাইড করবে
যদি 60/11 লাগিয়ে দাও সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়ে যাবে। দুটো থেকে তিনটের পরিবর্তে আমি আরও একটা এক্সাম্পল নিই, কীরকম? আরও একটা এক্সাম্পল নিচ্ছি। ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে 6টা থেকে 7টার মধ্যে বা 7টা থেকে 8টার মধ্যেই ধরো, 7টা থেকে 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা একে অপরের উপরে আসবে কিভাবে দেখবো? ফার্স্ট ডিগ্রি দিয়ে। তাহলে 11/2 ডিগ্রি 1 মিনিটে। তোমার এখানে কত? 7 থেকে 8টা, মানে 7টার পরেই হবে। 7টার জন্য কত অবধি চলে আসতে হবে? এত অবধি চলে আসতে হবে, মানে প্রত্যেকটা 30 ডিগ্রি করে। 3 7 কত? 21, দ্যাট ইজ 210 ডিগ্রি। 210 ডিগ্রি এগোতে হবে। 210 ডিগ্রি এগোনোর জন্য তোমাকে কি করবে? তুমি 210 ডিগ্রি, ঠিক? তাহলে 210 আর দুগুণে হয়ে যাচ্ছে, 210 দুগুণে হয়ে যাবে তোমার 420/11। সেম 7টা বেজে ওখানে ভগ্নাংশ করলে যা আসবে তোমার অ্যান্সার। ডিগ্রি দিয়ে সলিউশন। 1 মিনিট বেশি থাকবে, 12/11 মিনিট। এখানে কত মিনিটের কথা বলা আছে? 6 7 নম্বর, 5 মিনিট করে, 5 7 35 মিনিট, ঠিক? তাহলে 35 মিনিট, 10-এর জায়গায় তুমি এখানে 35 দিয়ে রিপ্লেস করো, দেখো গুণ করে। 35 × 12 420/11 আসছে। তাহলে 6টা থেকে 7টার মধ্যে কখন ওই 420, মানে 7টা বেজে 420/11 মিনিটে হবে। লাস্ট ওয়ান অ্যান্ড বাট নট দ্য লিস্ট ওয়ান, এইখানে চলে আসবো 7টার মধ্যে, 6 7 42, দেখো 420/11। শর্ট ট্রিক কাজে লাগছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি যেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে যে কখন ঘড়ির কাঁটাগুলো 90 ডিগ্রি কোণ তৈরি করবে। এরকমই ডিটেলিং ভিডিও বানাবো। প্রচুর তোমাদের লাইক কমেন্ট শেয়ার যতটা পাবো, ভালোবাসা পাবো, তত ভালো করে আমি শেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। Like, comment, and subscribe.